বাণিজ্যিক অরাজনৈতিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের 13তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার 18 এপ্রিল বিকেলে নগরীর চাঁদগাঁও থানাধীন সি অ্যান্ড বি টেকবাজার এলাকায় বর্ণাঢ্য আয়োজনে ফুটন্ত কিশোর সংঘের সভাপতি সাদাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। কিশোর সংঘ বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপের সাথে জড়িত, বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন রকম। ইনশাল্লাহ এগুলোর প্রতি আমাদের সমর্থন থাকবে, কোন রকম সহযোগিতা লাগলে আমরা ইনশাল্লাহ করব। আরেকটা জিনিস এখানে আমি যেহেতু হাসপাতালের পরিচালক হিসেবে আছি, যদি কারো কোনো রকম সাহায্য লাগে, তো রুগী হোক, রুগী কল্যাণ সমিতির মাধ্যমে হোক, আমরা এটা কিন্তু চেষ্টা করে যাব। রুগী আসলে কোনো সময় আমার কাছ থেকে কোনো রুগী ফেরত যায় না, একটু কষ্ট করতে হয়, কি জন্য আমার ব্যাগ খালি থাকে না। এটা হচ্ছে আমি প্রথমে বলেছি, আমাদের 500 বেডের হাসপাতাল, আমার রুগী থাকে 3 থেকে 3,500। আমি যদি পাশাপাশি আমাদের জেনারেল হাসপাতাল দেখি আন্দরকিল্লায়, ওখানে আইসিইউ 10 বেড, ওখানে কোনো রুগীই যায় না। ওই 10 বেড আইসিইউ সবসময় খালি থাকে। সব রুগীর চাপ হচ্ছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ উসমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাফা এয়ার স্পেস ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান AKM জিয়াউদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গভর্নর SM আজিজ, ATN নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান SM আকাশ, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী সহ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক ও গুণীজনরা উপস্থিত ছিলেন। এই সংগঠনের শুরু 2012 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন। এই সময় অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও সংগঠন কর্তৃক সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নিউজ ডেস্ক, দৈনিক আজাদ।